অলীক শক্তি আমাকে টেনে নিচে নামাচ্ছিল, কিরকম একটা ঘোরের মধ্যে। তুমি আর একা নামবে না, আমার সাথে নামবে। দাও তোমার হাত, দাও। ছোটবেলার মতো পিতা। হ্যাঁ কুমার, ছোটবেলার মতো, আমার সেই ছোট্ট রাজকুমার। আর কথা নয়, দাও হাত, দাও দাও। এসো, সাবধান। কন্যে, কন্যে, কন্যাকে রেখে গেলাম, গেল কই? অসুদর্শন, কন্যাকে তুই গিলে ফেললি নাকি? উদর পূর্তি, তাই মনে জাগে বাড়ি ফুর্তি। তোর ফুর্তি আমি বের করছি। কন্যাকে আমি তোর ভরসায় রেখে গেলুম, কোথায় রেখে এলি তাকে বল, কোথায় রেখে এলি? কি করবে জেনে? সে আছে এখন অনেক দূরে, 7 সমুদ্র 13 নদীর পাড়ে। চড়ে তোর আমি মুন্ড ঘুরিয়ে দেবো। উফ আদ্দিমা, জানিয়ে বিপদ, বিদায় করলাম সেই আপদ। ফিরিয়ান, ফিরিয়ান, ওরে কুমার আসার আগে ফিরিয়ান। ফিরিয়ান যেন হাতের মোয়া, সে এখন খাচ্ছে মাছ সমুদ্রে হাওয়া। হ্যাঁ, এখনো গেলে তাকে ফিরিয়ে আনতে পারবি। ওরে তাড়াতাড়ি জমা। দূর তোর, তুমি জানো না নারীর মুখ দেখা কুমারের জন্য সাপ? সেই জন্য মনে না রেখে ওটা বিদায় করেছি আমি এই পাপ। উনি আমাকে শেখাতে এসেছেন কুমারের ভালো মন্দ। এক রত্তি ছোঁড়া, নাক টিপলে দুধ বেরোয়, সে কিনা জানাতে এসছে কুমারের ভালো মন্দ। বলছি, তা এক কাজ করো না, তা তুমি বাপু বলো একটা উপায়। উপায়? উপায়? একটা উপায় আছে, আছে। কুমার, কুমার, ও কুমারই পারবে একমাত্র তাকে ফিরিয়ে আনতে। ওরে যা যা যা, কুমারকে নিয়ে আয়, কুমারকে ডেকে নিয়ে আয়। সেই ভালো। হ্যাঁ, ওই নৌকা নিয়ে যাওয়া কি আমার কম্য? এই জন্যই বলে গাধাকে দিয়ে কি আর ধান চাষ হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন? ভাল লাগে না। ভাবলাম কাদের জন্য পাবো পুরস্কার, তা না তো জুটলো তিরস্কার। কুমার, কুমার, অবশেষে তোমার প্রতীক্ষার অবসান হলো কুমার। এই সেই অমৃতের ভাণ্ড, যা এখনো অপূর্ণ। যেদিন এই ভাণ্ড পূর্ণ হবে, সেদিন এক বিন্দু অমৃতে মানুষ অমরত্ব লাভ করবে। অমরত্ব চাই না পিতা, শুধু সেই মেয়ের জীবন বাঁচাতে চাই। কুমার, কুমার। হ্যাঁ, হ্যাঁ পিতা। আজ থেকে এই অমৃতের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমাকে আশীর্বাদ করুন পিতা। এসো কুমার, তোমায় শপথ গ্রহণ করাই। আমার সাথে বলো।
আমি সিংহ বংশের কুমার পৃথ্বীরাজ প্রতিজ্ঞা করছি। আমি সিংহ বংশের কুমার পৃথ্বীরাজ প্রতিজ্ঞা করছি, আজ থেকে এই অমৃত ভাণ্ড নিজের প্রাণ দিয়ে শত্রুর হাত থেকে রক্ষা করব। আজ থেকে এই অমৃত ভাণ্ড আমি আমার প্রাণ দিয়ে শত্রুদের হাত থেকে রক্ষা করব। পুত্র, আজ থেকে তুমি অমৃতের রক্ষক হলে। আমি কথা দিচ্ছি পিতা, নিজের প্রাণ দিয়ে আমি এই অমৃত ভাণ্ড রক্ষা করব। পিতা, আমি শুনেছি এই অমৃত পান করলে মুমূর্ষ ব্যক্তি জীবন ফিরে পায়। কিন্তু পুত্র, নিজে হাতে কেউ এই অমৃত পান করতে পারবে না। শুধুমাত্র সিংহ বংশীয় কেউ যদি নিজে হাতে তুলে পান করাতে পারে, তবে যে ব্যক্তি নিজে হাতে এই অমৃত পান করাবে তার ওপর অমৃতের প্রভাব পড়বে না। তার নিজের জীবন সংশয় হলেও এই অমৃতও তাকে বাঁচাতে পারবে না। এই অমৃত কি কেউ কোনোদিন পান করেনি পিতা? শুধুমাত্র সন্তানের জীবন বাঁচানোর জন্যই এই অমৃত ব্যবহার করা হয়েছিল কুমার। বহু যুগ আগে সিংহ বংশীয় নৃপতি এই অমৃত পান করেছিলেন বলে আমি শুনেছি। অর্থাৎ শুধুই আমাদের বংশের এই অমৃত? হ্যাঁ পুত্র, শুধুই আমাদের বংশের, আমাদের গৌরব। গৌরব? ব্যাপারটা ভারী অদ্ভুত পিতা। সিংহ বংশ নাকি প্রজাপতি পালক বংশ, আমরা যা করি আমাদের প্রজার জন্য, অথচ আমাদের প্রজাদের কাজে কোনোদিন লাগবে না আমাদের নগরীর এই মূল্যবান সম্পদ। কেন কেন পিতা, কেন এত স্বার্থপরতা? কেন? শান্ত হও, শান্ত হও কুমার। তোমার যুক্তি প্রশংসনীয়। পিতা, আমি কি ভুল কিছু বললাম? ভুল হয়তো তুমি কিছু বলনি, কিন্তু কুমার, রাজ্য চালনা, রাজধর্ম পালন সেভাবে হয় না। সে যে বড়ই জটিল। জটিলতার কি আছে পিতা? রাজ্যের সম্পদ প্রজাদের কাজে লাগবে। সময় কুমার, সময় তোমাকে চিনিয়ে দেবে কি কর্তব্য তোমার। ব্যক্তি ইচ্ছে দিয়ে কখনো রাজ্য চালনা করা যায় না কুমার। তোমার মতো বয়স যখন আমার ছিল, আমারও এই ধারণা ছিল, কিন্তু সময় আমার সেই ধারণাকে ভ্রান্ত বলে প্রমাণিত করেছে। চলো আমরা ফিরে যাই। আপনি যাই বলুন পিতা, আমি আমার শরণাগতকে রক্ষা করবই। আমি যুদ্ধ শিখেছি, আমি শাস্ত্র জানি, আমি নিজেই নিজের রক্ষক। অমৃতের দৈব শক্তির প্রয়োজন আমার হবে না। মুমূর্ষুকে বাঁচানোই আমার একমাত্র ধর্ম। তাই এ অমৃতের ভাগ দিতে আমি কুণ্ঠাবোধ করব না পিতা। খটখটে শুভ সময় আগত। যাও নিয়ে এসো রাজা বিজয়কে। বিটকেল, কন্যা, যাও রাজা বিজয়কে নিয়ে এসো।